আগামীকাল তৃণমূলের কর্মী সভা হতে চলেছে এবং সেই কর্মী সভায় মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আগামীকালে এই মঞ্চে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আপনাদের মনে থাকবে 2023 নভেম্বরে যখন তৃণমূলের কর্মী সভা হয়েছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে, তখনও সেই কর্মী সভাতে ছিল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর আগামীকাল তৃণমূলের সর্বস্তরে যে কর্মী সভা হতে চলেছে সেখানেও মূল মঞ্চে ছবি থাকছে একমাত্র নেত্রীর, মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নেতাজি ইনডোরে মূল মঞ্চে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে। তৃণমূলের সর্বস্তরের কর্মী সভা হতে চলেছে আগামীকাল। ছাব্বিশের ভোটে কি রণকৌশল হবে দিশা ঠিক করে দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালকের কর্মী সভা থেকে সংগঠনে একাধিক রদবদলের সম্ভাবনার কথা উঠে আসছে। আগামীকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের সর্বস্তরের কর্মী সভা হতে চলেছে, যে কর্মী সভায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে। ঠিক একই রকমের ছবি দেখা গিয়েছিল 2023 নভেম্বরে যখন নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভা হয়েছিল, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। আর আগামীকাল যখন তৃণমূলের সর্বস্তরের কর্মী সভা হতে চলেছে, সেই কর্মী সভায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই ছবি থাকছে। আর কালকের এই কর্মী সভায় মূল বক্তা থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি ছবি আপনাদের কাছে পাশাপাশি রেখেছে। একদিকে কাল যখন নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভা হতে চলেছে সেখানে মমতার ছবি থাকছে। এর পাশাপাশি 2023 নভেম্বরে যখন তৃণমূলের কর্মী সভা হয়েছিল তখনও মমতার ছবিই ছিল। বৈঠক সবসময় গুরুত্বপূর্ণ হয়, তাৎপর্যপূর্ণ হয়। তারপরে এটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের একটা মিটিং। ন্যাচারালি যাদেরকে ডাকছে, ইনভাইট করছে, আসছে যারা দলের সবাই তো আসছে, ব্লক প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, MLA, MP সব থাকবে। দিদিকে দেখলে সবাই আমাদের খুব খুশি আছে, আমিও খুশি হই, আর কুচবিহার থেকে যে আসছে সেও খুশি হয়। সবাই আনন্দিত পায়, একটা আলাদা এনার্জি পায়। দিদি তো আমাদের সব, তো দিদিকে দেখে ন্যাচারালি সবাই খুশি হবে, আনন্দ হবে। তার একটা উত্তেজনা তো সবাইকে থাকে, দিদি আসছে, দিদি আসছে, দিদি আসছে। সবাই তো চাই দিদির সঙ্গে একটু দেখা করি। আমার মতো অভিষেক সক্রিয় আছে। আপনার মত কি আছে আমি জানি না, আমার মতো সক্রিয় আছে। বাকিটা আমি ওনাকে প্রশ্ন করুন, আমাকে না। প্রথমত তৃণমূল কংগ্রেস কি দল, দ্বিতীয় হচ্ছে কোনো পরিকল্পনা বৈঠক কি 15,000 লোকের উপস্থিতিতে হয়, তৃতীয় হচ্ছে যে এই যেটাকে বৈঠক বলছেন না, এটা হট্ট মেলা হচ্ছে, সেটাই তো বোঝা মুশকিল। তো যার ফলে তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ফ্যান ক্লাব বলতে পারেন। সেখানে কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে আকচাকচি চলছে। আপনারা কার এক জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নাম সিপিআই চার্জশিটে এসছেন বলেন, জনৈকা কোনো কথা কেন কোনো বলছেন না। আমরা মুখিয়ে আছি যে জনৈকর জন্য জনৈকা কাল কিছু বলেন কিনা সেটা দেখার জন্য। মমতা ব্যানার্জির দলের মেগা ইভেন্ট আগামীকাল 26-এর নির্বাচনের দিকে তাকিয়ে 1 বছরের আগে থেকে ওয়ার্ম আপ শুরু করে দিল তৃণমূল। হাল বুঝতে পারছেন? যে তৃণমূল 294-তে পারলে 294, 250 তো বটেই। আর যতটুকু না ছিটখাট আপাতত RSS এর কথায় তৃণমূল না হলে বিজেপি, সেই তৃণমূলের এত ভয় পেয়ে গেল 1 বছর আগে থেকে ওয়ার্ম আপ শুরু করে দিতে হলো। হাল ওর ভালো না। মানুষ নিজের ভোট দিলে তৃণমূলের হাল খুব খারাপ হবে। সবার চাইতে বেশি এটা জানেন মমতা ব্যানার্জি।